আসো আমরা একটু হাইটে আসি, দর্শক দেখাই নিয়ে এসে আমরা কোন হাঁটতে যাবো। চলো যাই। বৃষ্টি পড়ে না? এই ভাই, এই এখানে যাইতেছি, যাবো ওই পাশে মন্দির সামনে চলে যাই। মন্দির যাবো এখন আমরা, মন্দিরে দেখা যাবে সবাই। এমনি দাম বেড়ে গেছে, সামনে মন্দির যাবো, মন্দিরে দেখে আসি। মন্দিরটাই তো সামনে, আখড়া মন্দির। চলে যাই। এইগুলো কত পিস মামা? হ্যাঁ, কত পিস এগুলো? 25 টাকা 30 টাকা। 25 টাকা 30 টাকা। ছোটো ছোটো যে মন্দিরে যেটা মন্দিরে মন্দির কি বার আছে? মন্দির কি হ্যাঁ, তুমি ঘুরতে শোনো না? আসলে বাজার সে বতি দোকানে খেতে যে শব্দ ছিল, কোলগেট আটা, কোলগেট হ্যাঁ, পেস্ট কোলগেট আছে না নাম? এদিকে তো সব শসা দেয়, চাল টোল সব নিয়ে শুধু আর কি। চাউলে সবসময় কাকাই যে আমাদের দামরা এলাকার চাল আছে। তারপরে ওই যে রাজভোগ কত কাকা দিলেন জানি? হ্যাঁ না, রাজভোগ নাকি গেলে জানি কাটা যাবো। ইন্ডিয়ান না, ওটা স্যার কত? 2000 না? চালের দাম বাড়তিছে, কম নেই চালের দাম। হ্যাঁ, 200 কমছে না? বাজারে মাছের কাকার দোকানটা। ওজন দে, ও মাপ দেব দেখে কিছু না। এই যে মুরগি চাইছে 300 টাকা, আর যে ব্রয়লার চাইছে 190 টাকা, আর কৌছে 350 টাকা। বাজারে আসলে দেখেন ভিড়। সব দোকানে বসে ডাটা কত? ডাটা কত রে? এত দাম? আদা 120 টাকা করে নিয়েছিলেন না? হ্যাঁ, কিনবেন? আর 40 টাকা দেন, 40 টাকা। ওই রাস্তাঘাটে কোনো বল খেলেছে এখানে, মাঠে ছোট মাঠ লন খেলতে হয়ে গেল।
কি করেছিলেন কিরে এই মাঠে যা মাঠে না দেন আসছে বলে এখন রাস্তায় যাবো যাবো সামনে যে অটো দাঁড়িয়েছে সেই জন্যই ওই যে এখানে আসছে ওই যে রিক্সাগুলো আসছে ওইখানে কাটার কারণে এখানে দাম পাচ্ছে আমি এখন বাসাতে চলে যাবো সন্ধ্যা লেগে গেছে ওই যে রিক্সা আসছে ওই যে ওইখানে দাঁড়িয়ে আছে লোকজন সামনে ওইখানে ওই যে দাঁড়িয়ে যাচ্ছে চলেন যাই আজান ফেলে পাবো বাসার দিকে চলে যাই চলেন যাই বাসার দিকে এসে পড়লাম বিকেল হাঁটতে হাঁটতে বিকেলে হাঁটতে ভালোই লাগে রাস্তাঘাটও একটু জ্যাম কম থাকে মাঠে কোনো হাঁটা যায় বাসা চলে আসলাম হাঁটতে হাঁটতে কিছু সদাই নিয়ে দেখতে থাকুন সবাই গেছিলাম হাঁটতে গেছিলাম হাঁটতে আসার সময় একটা মুরগি আর ওটা যে কলমি শাক নিয়ে আসি এখন ওই মুরগিটা কোটা কাটার পরে রান্না আমরা করবো সবাই দেখতে থাকবো কতদিন হয়তো অন্ধনে রান্না দেখেন না আপনারা দেখাতে পারেন কেন আমার ক্যামেরার সমস্যা ছিল তো সেদিন দেখাতে পারেন আমি আজ পর্যন্ত একটা মুরগি কেটে দেখি নাই আমার বয়স বুদ্ধি হওয়ার পর্যন্ত আগে দাদারা কাটতো আমার দাদারা আগে কাটতো ছোটোগুলো দেখছি এখন আমি অভ্যস্ত নেই আর কি আমি আজ পর্যন্ত কোনো পশু পাখি গলা কাটিনি এটা আমার একটা রেকর্ড ছোটোকালে দেখছি আমার দুলালদা খাসি আনছে ওরাই কাটছে আমি দেখছি আমার বলছে আমি কাটিনি কোনো রক্ত থেকে ফাঁকে আসছি ফাঁক দিয়ে আসছি খাসি যে লোকজন কাটছে আমি তাও দেখি নেই ফাঁকে থাকছি আর এখন মুরগি আনলে অন্ধনা কাটে আমার মেয়ে কাটে দেখতে থাকুন কাটা হলেই ধোয়া ধোয়া করে রান্নার কাছে তখন দেখাবে আপনাদের সবাই দেখুন কী রান্না বসাই দিলাম এখন মাংস রান্না করব মাংস যে কাইটা দিয়ে নিছি আলু কি ভাজি করছো আলু ভাজি করে রাখছি আদা রসুন পেঁয়াজ বাটা মরিচ বাটা মশলা মাখাই নিবা মরিচ বাটা দিলাম আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা লবণ হলুদ তেল দিয়ে দিলাম আজকে মরিচ বাইতে দিচ্ছি শুকনো মরিচ বাইতে দিচ্ছি বাইটলে তো মজা ওই যে মেশিনে ভাঙলে মিশিয়ে মিশিয়ে দেওয়া কাঁচা মরিচ দিচ্ছি বলো ছোট এগুলো
মাংস ভালো করে মশলা দিয়ে মিশিয়ে নিতেছে, তারপরে রান্না শুরু করবো আর কি। মশলা মিশিয়ে মশলা সব মাংস ভিতরে ঢুকে খাইতে মজা লাগে। তেজপাতা হয়েছে তেজপাতা, সেটা সময় রেখে দিয়ে দেবো না, মাছি রেখে দিয়ে দেবো, সময় অপেক্ষা করে দেবো। 5 মিনিট রেখে দিলে দেবো। তেল দিয়ে দিলাম, জিরা দিয়ে দিলাম, জিরা তেজপাতা দিয়ে দিছি। এখন পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে মাংস দিয়ে দিব। মাংসটা দিয়ে দিলাম, আলুটা দিয়ে দিলাম, আলুটা দিয়ে দিচ্ছি, মাংস কষানো হয়েছে। আলুটা একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিব, জল দিয়ে দিলাম, ততটা সাইজ লাল হয়ে গেছে সুন্দর। কষানো শেষ, মাংস জল দিয়ে দিচ্ছি। জিরা গরম মশলা বাটা দিয়ে দিলাম, মাংসটা নামাই ফেলেছি, এখন বেগুনি লাগাম, গান সুন্দর কালার দিলাম, বেগুনের জন্যে
সেজন্য দিয়ে দিলাম। পেঁয়াজ কষি করবো। বুঝতে তো না সুন্দর সুন্দর লাল হতে গেছে। ডাল বাটা থাকলে হ্যাঁ বেসন আনি নেই নিজে হাতে বানিয়ে নিছি বেসন সুন্দর সিগন্যাল। ডাল দিয়ে আর আলু বাজার ডাল বেশি দিয়ে ভুট্টা মধ্যে মাখা যায়। ওই বেসন ভালো লাগে। হায় হায় কাজটা শুরু করি। বেসন দিয়ে বেগুন যাক মাখাইয়া তারপরে ছাইড়ে একটা মিষ্টি কুমড়া দিয়ে দিই ফুলে রাখি। দাও মিষ্টি মানে রেসিপি। বেগুন কম সেই জন্য মিষ্টি কুমড়া দিচ্ছি। তিনটে করে ভালো লাগে। সুন্দর ভাবি এখন সবাই আমরা খাবো। ওরা হাত মুখ দিতেছে, আমি অঞ্জনা বসবো এখনই। সবার জন্য বাড়ছে ছিল কি বড়া কিনে বললো। বড়া খাইতে ভালো হয়েছে মস্ত হয়েছে। আহ, আর এটা বড়া ভাজি করছিল বেসনটা মানে ওই মসুর ডাল দিছি আতপ চাল দিছি দিয়ে ভিজে রাখছি তারপরে এটা দিয়ে বাইকে বেসন বানিয়ে বড়া ভাজি করছি। মসমসে দিস না। আর যদি বেসন কিনতে পাওয়া যায় না ওর দিতে ভুট্টা মিশে অনেক কিছু মিশে আমি কিনা বেসন দিয়ে বড়া বানাই নাকি। আজকের ভিডিওটা কেমন হলো সবাই শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমাদের পাশে থাকবেন। কষ্টের ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ। আর অন্যরা রান্নাবাড়া কীরকম হলো সবাই কমেন্ট করে জানাবেন। ভালো হলে বলবেন, খারাপ হলে বলবেন। খারাপ হলে শেখার অনেক কিছু আছে, শেখার শেষ নেই। সবাইকে ধন্যবাদ।